যদি কোনো পিলপিলি বা টোটো গাড়িতে যদি মাইলেজ না পাওয়া যায়, দেখা গেলো যে ব্যাটারি আমরা ভোল্টেজ মিটারে চেক করলাম, চেক করার পরে ব্যাটারি কন্ট্রোল আছে, কিন্তু তারপরেও এই পিলপিলিতে মাইলেজ পায় না। যেমন ধরো 40 কিলোমিটার বা 30 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি চার্জ হয়ে যায়, তখন আমাকে চেক করা দরকার যে ব্যাটারিটা আপনাদের কোন পর্যায়ে খারাপ হচ্ছে। যেমন একটা সিম্পল আমি এক্সাম্পল দেখা গেল, যেমন ধরেন এই যে এই পিলপিলির ব্যাটারিটা আমরা চেক করবো, যেমন ভোল্টেজ আমাকে বর্তমান 12 দেওয়া হয়েছে, কিন্তু ব্যাটারি ভালো এটা কত আছে 12, কারণ ভোল্টেজ মিটার চেক করলাম ব্যাটারি টন্ডন আছে, কিন্তু ব্যাটারিতে মাইলেজ দেয় না গাড়িতে। তখন আমাকে মানে হাইড্রোমিটারতে চেক করে নেবো যে ব্যাটারির এসি টেম্পার কত আছে। যেমন এই ব্যাটারি এসি টেম্পার হলো মাত্র 1150। যদি আপনার ব্যাটারিতে চার্জ ফুল হওয়ার পরেও এসি টেম্পার 1100 থাকে বা 1100 যদি কম থাকে, তাহলে দাদা ওই ব্যাটারিতে কোনো সময় মাইলেজ দেবে না। তখন আমরা করুন কি, যেমন এক্সাম্পল এদিকে নেই, যদি সাপোজ যদি ওই চার্জ না থাকা, চার্জ দেওয়ার পরেও এসি টেম্পার যদি থাকে, তাহলে আমরা কী করবো, এই সাইড দিয়ে ব্যাটারি দিকে ব্যাটারি দিচ্ছি, এই সাইডে ব্যাটারি একদম 0 আছে। তখন আমরা চার্জ দিচ্ছি যে কত হয়েছে, কালকে বয়সি অন্তরি পরিপূর্ণ হারান নাই, এই যে 1200 হয়েছে। এরকম এই ব্যাটারি ফুল চার্জ যখন করবো, এটা এর সিট টেম্পার করে 1300 হয়ে গেল, 1300 সংখ্যা থাকবো, এই সিট টেম্পার 1300, আপনার ব্যাটারি চার্জ 13 ভোল্ট থাকতো, 13 ভোল্ট থাকতো ব্যাটারি চার্জ, আর এই সিট টেম্পার 1300 থাকতো, বা 1250 টেনশন নেই। এরকম যদি তাহলে গাড়ির পরিবর্তিত মাইলেজ যেমন একটা পিলপিলিতে 80 থেকে 120 কিলোমিটার মাইলেজ দেয় নর্মাল পিলপিলি একটা নিতে এসিড ব্যাটারিতে। আর যখন এরকম থাকবো ওইটা মাইলেজটা পরিপূর্ণভাবে পাইবে। আর যদি কোনো ব্যাটারি যদি সাপোজ গ্যাবারিতে লাগে যদি, তাহলে আমাকে দোকানে নেওয়াতে আমরা ব্যাটারি গ্যাবারি দিয়ে দিই, এই সিট লাগলে সিট মিলিয়ে ডিসপ্লেটা মিলিয়ে আমরা চার্জ করে দিই। যদি আহেন যদি তাহলে আহারে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারেন।